যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল আর হচ্ছে হাইব্রিডাইজেশনের মধ্যে কি করবো, যদি নাম্বার অফ হাইব্রিড 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে ওটা আমরা দেখবো। হাইব্রিডাইজেশন ঠিক আছে, চলো বানান দেখে নিবা। ঠিক আছে, এটা চলো এবার দেখো, কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 2 হয়, কত বললাম, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে 2, হাইব্রিড অরবিটাল হচ্ছে 2, তাহলে কি হবে, হাইব্রিডাইজেশন হবে স্যার sp। কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 3 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে স্যার sp2 হবে। কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 4 হয় তাহলে কি হবে sp3 হবে। কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 5 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে sp3d হবে। কারো যদি হাইব্রিডাইজেশন 6 হয় তাহলে হাইব্রিডাইজেশন 6 হলে সরি, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 6 হয় তাহলে এটা কি হবে sp3d2 হবে। আর যদি কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 7 হয় তাহলে এটা কি হবে sp3d3 হবে। বুঝতে পেরেছো? এটুকু আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। তাহলে আমি হাইব্রিড অরবিটাল কি করে ক্যালকুলেট করব ওটাও জেনে নিলাম। যদি হাইব্রিড অরবিটাল এটা হলে হাইব্রিডাইজেশন কি হবে ওটাও আমি বলতে পারবো। তাহলে বলো, কারো যদি হাইব্রিড অরবিটাল যদি 2 হয় তাহলে sp হবে, 3 হলে sp2 হবে। এবার এর সাহায্যে আমরা শেপ বা জিওমেট্রি, তো আমি লিখে দিচ্ছি তোমরা পরে বুঝতে পারবে। শেপ কি হবে, শেপ এর কি হবে লিনিয়ার, শেপ বা জিওমেট্রি এটা কি হবে লিনিয়ার। sp2 হলে কি হবে ট্রাইগোনাল প্ল্যানার হবে। কি হবে ট্রাইগোনাল প্ল্যানার হবে, ট্রাইগোনাল প্ল্যানার। sp3 কি হলে কি হবে টেট্রাহেড্রাল, কি হবে টেট্রাহেড্রাল হবে। sp3 হলে sp3d হলে কি হবে ট্রাইগোনাল বাই পিরামিডাল হবে। কি হবে ট্রাইগোনাল বাই পিরামিডাল হবে। যদি sp3d2 বা 6 হলে আরেকটা পসিবিলিটি আছে, সেটা কি d2sp3 হবে। তোমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন পড়বা ক্লাস 12 এ তখন আসো, ঠিক না? এবার এটা কি হবে বলো, এটা কি হবে, এটা হচ্ছে অক্টাহেড্রাল। কি হবে অক্টাহেড্রাল হবে। এটা কি হবে পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো।